কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, আমাদের শরীরে আসলে দুইটা ব্রেন রয়েছে, এবং সবচেয়ে মজার ব্যাপারটা কি, এই দুইটা ব্রেইনকে যদি একজন আরেকজনের বন্ধু বানিয়ে দিতে পারে, তাহলে আমাদের ব্রেইনের যে ক্ষমতা সেটা বহু গুণে বেড়ে যেতে পারে। তো এই ব্যাপারটা সম্বন্ধে ডিটেলস বোঝানোর আগে কয়েকটা ঘটনা শেয়ার করছি। একজন প্রিন্সিপাল, ওনাকে সবাই সংবর্ধনা দিচ্ছে। কি কারণ? উনি এমন কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে যার কারণে ওই প্রতিষ্ঠানের স্টুডেন্টরা সমস্ত দেশের সবচেয়ে সেরা স্টুডেন্টের যে পজিশন সেখানে তারা তাদের অবস্থান নিশ্চিত করতে পেরেছে। কিন্তু সেই প্রিন্সিপাল স্যার যখন ওনার রহস্যটা সবার সামনে শেয়ার করলো, তখন সবাই তাজ্জব হয়ে গিয়েছে, এবং সেই রহস্য থেকেও আমরা অনেকগুলো জিনিস শিখতে পারি। এই দুইটা ঘটনার সাথে আরও কয়েকটা ঘটনা বলি। কীরকম? আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ইনবক্স আছে যার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। কি নাম? হিপ্পোক্যাম্পাস। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, আমাদের মোবাইলে যেমন ইনবক্স থাকে, এরকম মস্তিষ্কের মধ্যে বক্স, তার নাম হচ্ছে হিপ্পোক্যাম্পাস। এবং হিপ্পোক্যাম্পাসের কার্যক্রম প্রধানত তিনটা জিনিস দিয়ে নিয়ন্ত্রিত হয়। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ঘুম। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তারা রিকমেন্ড করেছে যে প্রত্যেক দিন মিনিমাম 7 ঘন্টা কিংবা এর বেশি পরিমাণ সময় আমাদের ঘুমানো উচিত। এবং তার সাথে আরেকটা জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা কি? আমাদের ঘুমানো উচিত পাক ভারত উপমহাদেশের ক্ষেত্রে রাত 9টা থেকে ভোর 3টা-4টা পর্যন্ত। কেন? এই সময় যদি আমরা ঘুমাই তাহলে দেখা যায় আমাদের মস্তিষ্কে রিপেয়ারিং প্রসিজারটা খুব ভালো হয়, এবং মস্তিষ্কের যে নিউরনগুলো রয়েছে, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে সিনাপসিং ক্যাপাসিটি, এটা খুব ভালো হয়। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা নিশ্চয়ই মনে রয়েছে যে এশার বেতের নামাজের পরে উনি ঘুমিয়ে যাওয়াকে খুব পছন্দ করতেন। এখন দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে এটা আমাদের মস্তিষ্কের যে রিপেয়ারিং সেটাও ভালো থাকে, এবং আমাদের যে কর্মদক্ষতা মস্তিষ্কের আল্লাহর রহমতে চমৎকার হয়। দ্বিতীয় যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ফুড, খাদ্য। খাবারের ক্ষেত্রে 2 রকমের খাবার রয়েছে। কিছু কিছু খাবার আছে যারা মস্তিষ্কের ক্ষমতা কয়েক গুণ বাড়ায়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবারগুলো, সেগুলো হচ্ছে যেই খাবারের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। আর প্রশ্ন হতে পারে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটা মূলত করেটা কি? এটা মূলত করে কি, আমাদের মস্তিষ্কে যে তথ্যগুলো আছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায়, সেটা যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটাকে মসৃণ করতে পারে, বলা যেতে পারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবং এটা মূলত পাওয়া যায় মাছের যে তেল আছে সেটার মধ্যে, মাছের তেল, এইটার মধ্যে ওমেগা 3 ফ্যাটি